Hey everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sundi Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 18.95 হাসবে 4,967.94 হয়েছে ডিসিতে টাকা নকে 419.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে ডিসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ 42 ফুটে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে হিস্টোগ্রামে যে লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে তা স্পষ্টই দেখা যাচ্ছে আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল এরপরে জুলাই মাসের দিকে আরএসআই আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকে এক পর্যায়ে দেখা যায় 60-র উপরে চলে যায় এরপরে আবার নিচে নামতে নামতে বর্তমানে আরএসআই 40-র নিচে চলে গেছে এমএসিডি লাইন জুলাই মে মাসের দিকে জিরো লাইনের নিচে ছিল এরপরে জুলাই মাসের দিকে এমএসিডি লাইন উপরে উঠতে থাকবে পর্যায়ক্রমে অনেক উপরে উঠে যায় এরপরে আস্তে আস্তে আবার নামতে থাকে বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 102টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 252টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 37টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 2.28 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড বিকন ফার্মা ব্যাংক এশিয়া ইউনিক হার সিমটেক্স মনোস্পুল নাভানা ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো রানার অটো যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক ইন্ডেক্সকে 2.5 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক প্রিমিয়ার ব্যাংক ন্যাশনাল ব্যাংক ওরিয়ন ইনফিউশনস খান ব্রাদার্স বিবেকানন্দ ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রামীণ ফোন অলিম্পিক কোহিনুর কেমিক্যাল নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ বিদায়ী সপ্তাহ 2 হইতে 6 নভেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধির শীর্ষে তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে মনোস্কুল বিডির সপ্তাহের ব্যবধানে মনোস্কুল বিডির দর বেড়েছে 29.19%। আগের সপ্তাহ শেষ কার্য দিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল 101 টাকা 40 পয়সা বিদায়ী সপ্তাহ শেষে কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে 131 টাকায় সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 29 টাকা 60 পয়সা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফ স্থির ডাইং অ্যান্ড লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এফএক্স ফুড মুন্নো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ এশিটেক ল্যাবরেটরিজ পেনিনসুলা চিটাগাং এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে
শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেড ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি সপ্তাহের প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে ৳২.৫৭। আগের অর্থ বছরে যা ছিল ৬২ পয়সা। অর্থাৎ ফাইন ফুডস এই কোম্পানিটির ইপিএস ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকা আলোচ্য প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে ৳১.৬১। গত বছর ছিল ১৯ পয়সা। ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NAVPS হয়েছে ৳১৭.২২। গত বছর একই সময়ে যা ছিল ৳১১.৯৩। অর্থাৎ ফাইন ফুডস এই কোম্পানিটির NAVPSও বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেড ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর ২০২৫ অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরে তা প্রকাশ করে। চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৳২.৫১। আগের বছর ছিল ৳২.২০। চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৳১৯.৩৯। গত বছর ছিল ৳১২.১৯। ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NAVPS হয়েছে ৳১৫৫.৯৬। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড ৩০শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটা আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩০% নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার ৬ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ হিসাব বছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে ৳২০.৪৫। আগের বছরে আয় ছিল ৳১৯.৬১। অর্থাৎ ফার্মা এইডস এই কোম্পানিটি ইপিএস বৃদ্ধি পেয়েছে। গত বছর কোম্পানিটি ক্যাশ ফ্লো হয়েছিল ৳১২.৭৪। তার আগের বছর ছিল ৳৭.৩০। ৩০শে জুন ২০২৫ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NAVPS হয়েছে ৳১৩৮.৫৮। আগামী ২৪শে ডিসেম্বর কোম্পানিটি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হচ্ছে ৭ই ডিসেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। শাহজিবাজার কোম্পানি পাওয়ার কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো SPCL। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল ৳৪৫.৯০। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৳২৯.৩০ এবং ৫২ সপ্তাহের মধ্যে SPCL এর সর্বোচ্চ দর উঠেছিল ৳৫৩.৮০। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ৳৫০০ কোটি, পেইড আপ ক্যাপিটাল ৳১৮৬.৬৩২ কোটি। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ৳৪২৯.৫৩ কোটি। এয়ার ইন্ট হলেও ৩০শে জুন লাস্ট এজিএম হেল্ড অন 27th January 2025 ফর দি ইয়ার ইন্ড এট 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১৮,৬৬,৩১,৬২৯টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে ১২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। শাহজিবাজার পাওয়ার কোম্পানি এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.36, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 1.1, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.37, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.83 এবং অ্যানুয়াল ইপিএস হয়েছে 2.53। Poison ratio based on latest audited financial statement in the year
6 নভেম্বর 2025 পি রেশিও হয়েছে হলো 19.87। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 4.47, 21-এ 6.53, 22-এ 4.3, 23-এ 1.52, 24-এ 2.31। অর্থাৎ শাহবাজার পাওয়ার কোম্পানি এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 34.94, 21-এ 38.05, 22-এ 38.19, 23-এ 36.71, 24-এ 37.92। অর্থাৎ শাহবাজার পাওয়ার কোম্পানি এর এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 76.038 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 43.135 কোটি টাকা। অর্থাৎ শাহবাজার পাওয়ার কোম্পানি এর প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমিয়ে গিয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 1.83। লিস্টিং ইয়ার শাহবাজার কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 59.21%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.36%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 24.73% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.6। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 16.79। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দেওয়ায় তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়েছে হলো 57.61। শাহবাজার পাওয়ার কোম্পানি এর শর্ট টার্ম লোন রয়েছে হলো 269.386 কোটি টাকা। এখন শাহবাজার পাওয়ার কোম্পানি এই টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে টের হওয়াতে গাঢ় গ্রিন কালারের পজিটিভ একটা ইন্ডিকেটর তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরে উঠতে থাকে। বর্তমানে আরএসআই 50-র উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে উপরে উঠতে থাকে এবং বর্তমানে জিরো লাইনে অবস্থান করছে এমএসিডি লাইনটি। শাহবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এই কোম্পানিটির শেয়ার দর প্রায় হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিবাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিবাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস এর তথ্য, আইপিও তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।